আপনি কি জানেন গত কয়েকদিন বাংলাদেশের কোটি কোটি নেটফ্লিক্স দর্শক ঠিক কোন অদ্ভুত মোহে থমকে গেছেন? কেন এক এক সপ্তাহে বদলে যাচ্ছে আমাদের পছন্দের তালিকা? যে সিনেমাটি গতকাল টপ চার্টে রাজত্ব করছিল আজ সেটি স্রেফ হাওয়া। কিন্তু এমন 5টি সিনেমা এখন নেটফ্লিক্স বাংলাদেশে ঝড় তুলছে, যার মধ্যে রয়েছে আদালতের অন্ধকার রাজনীতি, বুড়ো বয়সে তাদের বিয়ের তুলকালাম কাণ্ড কিংবা এক রহস্যময় অপহরণের ছায়া। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা কেবল এই 5টি সিনেমার নামই বলবো না, বরং গভীরে গিয়ে ব্যবচ্ছেদ করব ঠিক কি জাদু আছে এই গল্পগুলোতে, কেন কম আইএমডিবি রেটিং সত্ত্বেও কোটি কোটি মানুষ স্ক্রিনে চোখ আটকে রাখছেন। শেষ পর্যন্ত শুনুন, কারণ 5 নম্বর সিনেমার যে সত্যটি আপনি জানবেন তা আপনাকে চমকে দিতে বাধ্য। চলুন শুরু করা যাক নেটফ্লিক্স বাংলাদেশের সেরা 5টি সিনেমার ভেতরে গল্প আর ইনডেপথ অ্যানালাইসিস। আমাদের তালিকার একদম শীর্ষে অর্থাৎ 1 নম্বরে রাজত্ব করছে ভারতীয় আইন থ্রিলার সিনেমা ইক্কা। গত 10 জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর থেকে এটি দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইক্কা কেবল একটি সাধারণ কোর্ট রুম ড্রামা নয়, এর মূল আকর্ষণ হলো মানুষের নৈতিক দ্বন্দ্ব। সিনেমার কেন্দ্রীয় চরিত্র একজন সাধারণ কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির আইনজীবী। একটি অতি জটিল ও হাই প্রোফাইল মামলার দায়িত্ব নেওয়ার পর তিনি বুঝতে পারেন এই লড়াইটা কেবল এজলাসে বসে যুক্তিতর্ক করার লড়াই নয়, এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রাজনৈতিক চাপ এবং ক্ষমতাবানদের নোংরা চক্রান্ত। সিনেমাটিতে দেখানো হয়েছে কিভাবে একটি মামলা একজন মানুষের ব্যক্তিগত জীবনকে তছনছ করে দিতে পারে। আপনি যখন সত্যের পক্ষে দাঁড়াবেন তখন সমাজ এবং সিস্টেম কিভাবে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সেই রুদ্ধশ্বাস অনুভূতি ইক্কার মূল ভিত্তি। কেন এটি দর্শকদের টানছে? যদিও সিনেমাটি আইএমডিবি রেটিং 5.5, যা দেখতে বেশ কম মনে হতে পারে, কিন্তু বাংলা ভাষার দর্শকেরা বরাবরই আইনি থ্রিলার ও রাজনৈতিক পেছনে চক্রান্তের গল্প পছন্দ করেন। আদালতের ভেতরে টান উত্তেজনা, ধারালো সংলাপ আর একের পর এক টুইস্ট, সব মিলিয়ে এটি বাংলাদেশের দর্শককে স্ক্রিনে বেঁধে রাখতে সক্ষম হয়েছে। এবার আসা যাক 2 নম্বর সিনেমায়। যারা জটিল থ্রিলারের পর একটু হাসতে চান তাদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে পতি পত্নী और ওহদু। গল্পের মূল সারাংশ বিশ্লেষণ। গত মে মাসে সিনেমা হলে মুক্তির পর এটি আলোড়ন তুলেছিল। এরপর 10 জুলাই যখন নেটফ্লিক্সে এলো তখন এক নিমিষে এশিয়ার অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গেল এই ছবি। সিনেমাটির আইএমডিবি রেটিং 6.2, যা এটিকে একটি বেশ ভালো কমেডি ছবির মর্যাদা দেয়। গল্পের কেন্দ্রে রয়েছে একটি সুখী দম্পতি, কিন্তু তাদের ছক্কাটা সাধারণ জীবনে ছন্দপতন ঘটে তখনই যখন হঠাৎ করে আগমন ঘটে তৃতীয় এক ব্যক্তির। এখান থেকে শুরু হয়ে ভুলের পর ভুল আর হাস্যকর সব পরিস্থিতি। কিন্তু এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এটি স্রেফ সস্তা কমেডি নয়। ভুলের আড়ালে কিভাবে ভুল বোঝাবুঝি একটি গভীর সম্পর্ককে হালকা করে তোলে এবং আবার কিভাবে ভালোবাসায় ফিরিয়ে আনে, সেটাই এই ছবির আসল নির্যাস। দর্শকদের মন জয়ের কারণ। বাঙালি পরিবারগুলোতে এবং তরুণ প্রজন্মের কাছে সম্পর্কের দ্বিমুখী টানটান আর উইথ বা হাস্যকর মিশেল সবসময় বেশ উপভোগ্য। বাস্তব জীবনের সাথে ছোট ছোট মিল খুঁজে পাওয়ার কারণে পতি পত্নী और ওহদু এত বেশি জনপ্রিয় হয়েছে। তালিকার 3 নম্বরে থাকা সিনেমাটির নাম শুনলে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, দাদি কি শাদি। গত 8 মে সিনেমা হলে এবং 3 জুলাই নেটফ্লিক্সে আসা এই সিনেমাটি এখন মানুষের ড্রয়িং রুমে আলোচনার বড় বিষয়। নাম শুনে কেবল হালকা হাসির সিনেমা মনে হলেও দাদি কি শাদি সিনেমার ভেতরে রয়েছে এক গভীর সামাজিক বার্তা। জীবনের শেষ প্রান্তে এসে যখন একজন বৃদ্ধা বা দাদি সম্পূর্ণ একাকী অনুভব করেন তখন তিনি একটি সাহসী সিদ্ধান্ত নেন, তিনি আবার বিয়ে করবেন। কিন্তু আমাদের সমাজে কি তা সহজে মেনে নেই? পরিবারের তরুণ থেকে শুরু করে প্রবীণ সদস্যরা এই সিদ্ধান্তের চরম বিরোধিতা শুরু করেন। দাদির বিয়ের সিদ্ধান্তকে কেন্দ্র করে পরিবারের তৈরি হয়ে একের পর এক তুলকালাম ও হাস্যরস কাণ্ড। কিন্তু হাসির আড়ালে সিনেমাটি তুলে ধরে প্রবীণদের একাকিত্ব, তাদের ভালোবাসার অধিকার এবং পরিবারের আবেগঘন সম্পর্ককে। কেন সিনেমাটি ইউনিক? আইএমডিবি রেটিং 5.5 হলে গল্পের গতানুগতিক ছকের বাইরে কমেডি ঘরানার আড়ালে পরিবারের ভেতরে ছোট ছোট অনুভূতিগুলোকে যেভাবে স্পর্শ করা হয়েছে তা বাংলাভাষী পরিবারের মন ছুঁয়ে গেছে। এটি এমন এক সিনেমা যা দাদু দাদি থেকে শুরু করে নাতি নাতনি সবাই একসাথে বসে দেখতে পারেন। বাংলাদেশের সাউথ ইন্ডিয়ান সিনেমার ক্রেজে নতুন কিছু নেই, আর সে ট্রেন্ড বজায় রেখে তালিকার 4 নম্বরে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে রামচরণ এবং জাহ্নবী কাপুর অভিনীত মেগা বাজেট সিনেমা পেড। জুন মাসের প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর গত বৃহস্পতিবার সিনেমাটি নেটফ্লিক্সে আসে, আর মুক্তির সাথে সাথে ভিউজের দিক থেকে এটি ছক্কা হাঁকিয়েছে। গল্পের পটভূমি একটি আজ পাড়াগা এক সাধারণ তরুণের সংগ্রাম, নিজের আত্মপরিচয় খুঁজে পাওয়ার আকুলতা এবং গ্রামের প্রভাবশালীদের তৈরি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তার রক্তগরম লড়াই, এটাই পেদ্দির আসল আত্মা। রামচরণের চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্য আর জাহ্নবী কাপুরের সাথে তার কেমিস্ট্রি সিনেমাটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। অ্যাকশনের পাশাপাশি এর পেছনের আবেগীয় গভীরতা দর্শকদের চোখে ভেজাতে বাধ্য করেছে। কম রেটিং সত্ত্বেও কেন হিট? অন্যান্য সিনেমার মতো এর আইএমডিবি রেটিং মাত্র 5.5, কিন্তু বাংলাদেশের দর্শকরা যখন স্ক্রিনে বিশাল ক্যানভাসের অ্যাকশন, মাঠের গন্ধ আর সামাজিক অন্যের বিরুদ্ধে লড়াই দেখতে পান তখন রেটিং কোনো বাধা হতে পারে না। পেদ্দি থেকে সেই জায়গাটিতে আঘাত করেছে। আমাদের তালিকার 5 নম্বর এবং শেষ সিনেমাটি একটি বিশ্বখ্যাত ফ্র্যাঞ্চাইজির অংশ,
এনোলা হোমস 3 গত 1 জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে তো বটে বাংলাদেশের থ্রিলার প্রেমীদের মাঝে এটি দারুণ সাড়া ফেলেছে। আমরা সবাই জানি বিশ্বখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের ছোট বোন এনোলা হোমস তার নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে একের পর এক কেস সমাধান করে। এই 3 নম্বর পর্বে এনোলা জড়িয়ে পড়ে একটি অত্যন্ত জটিল ও রহস্যময় অপহরণ মামলায়, কিন্তু এবার লড়াইটি কেবল অপরাধীকে ধারার নয়, তদন্ত এগোনোর সাথে সাথে এনোলার নিজের ব্যক্তিগত জীবন, স্বাধীনতা এবং সম্পর্কের নানান টানাপোড়েন সামনে আসতে থাকে। রহস্যের উন্মোচনের সাথে সাথে অ্যাডভেঞ্চার এবং বুদ্ধির লড়াই এই সিনেমার প্রতিটি দৃশ্যকে করেছে প্রাণবন্ত। কেন এটি মিস করা যাবে না? আইএমডিবি রেটিং 5.8 হলেও এর প্রোডাকশন ডিজাইন, ডিটেইলিং এবং টান টান ক্লাইম্যাক্স দর্শকদের শেষ সেকেন্ড পর্যন্ত বসিয়ে রাখে। যারা গোয়েন্দা গল্প, অ্যাডভেঞ্চার আর ব্রিটিশ রহস্য পছন্দ করেন তাদের কাছে এনোলা হোমস 3 একটি নিখাতে বিনোদন। এই ছিল নেটফ্লিক্স বাংলাদেশে রাজত্ব করা সেরা 5টি সিনেমার ভেতরের গল্প। একটি বিষয় খেয়াল করেছেন কি, এই 5টি সিনেমার অধিকাংশই আইএমডিবি রেটিং 5 থেকে 6 এর ঘরে। তবুও কেন এগুলো বাংলাদেশে এত পপুলার? কারণ বাংলা ভাষার দর্শকেরা এখন কেবল সমালোচকদের রেটিং দেখে সিনেমা বাছাই করেন না, তারা দেখেন গল্পের বিনোদন, মূল্য, আবেগের সত্যতা এবং নিজের জীবনের সাথে গল্পের মিল। আইনি লড়াই থেকে শুরু করে পারিবারিক কমেডি, গ্রামের সামাজিক লড়াই কিংবা বিলেতের গোয়েন্দা রহস্য, এই 5টি সিনেমা প্রমাণ করে যে বাংলাদেশের দর্শকদের পছন্দের পরিধি কতটা বিশাল ও বৈচিত্র্যময়। আপনার কি মনে হয় 5টি সিনেমার মধ্যে কোনটি আপনি ইতিমধ্যে দেখে ফেলেছেন আর কোনটি দেখার পরিকল্পনা করছেন? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আজকের বিশ্লেষণ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো রোমাঞ্চকর রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। দেখা হচ্ছে আপডেটেড ভিডিওতে।